নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। পাসপোর্ট, আপনারা সকলেই জানেন যে জাল পাসপোর্ট চক্রের আড়ালে একেবারে সক্রিয় মানব পাচার চক্র এই রকমই কিন্তু তদন্তে উঠে এসছে। সবার আগে যে প্রশ্নটা আমাদের মাথার মধ্যে ঘুরছিল সেটা হচ্ছে পাসপোর্ট জাল কি করে হচ্ছে। জাল চক্র ধরা পড়েছে ঠিক কথা, কিন্তু এই জাল চক্রের পান্ডা কে? এবং এই পান্ডার সাথে সাথে আমাদের বুঝতে হবে যে জাল চক্র তো ধরা যদি পড়েও যায়, মাথাও যদি ধরা পড়ে যায়, তাহলে জালটা করছে কিভাবে? কারণ আমরা যতদূর জানি ভারত সরকার অনুমোদিত এই পাসপোর্ট তৈরি হয় এবং রাজ্য সরকারের প্রশাসন মানে পুলিশ ভেরিফিকেশন যতক্ষণ না পর্যন্ত ওকে করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে পাসপোর্টের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু পাসপোর্ট ইস্যু করা হয় না। তাহলে গলত কোথায় আছে? গলত আছে রাজ্যের প্রশাসনে যারা মাথা, যে পুলিশি ব্যবস্থা রাজ্যে চলছে তারাই কিন্তু কোনো না কোনো ভাবে যুক্ত, তবেই কিন্তু সম্ভব জাল পাসপোর্ট তৈরি করা। তা না হলে কিন্তু কোনো অবস্থাতেই পাসপোর্টকে জাল করা যেতে পারে না। এমনকি শুধু তাই নয়, আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জাল পাসপোর্ট বানালে সঙ্গে সঙ্গে সে ধরা পড়ে যাবে যে এই পাসপোর্টটা জাল। কারণ এমনই আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া থাকে পাসপোর্টের মধ্যে যে নাম্বার সহজে, অত সহজ নয় যে জাল করে নেওয়া যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে জাল কিভাবে হচ্ছে, কিভাবে জাল তৈরি করা হচ্ছে? এই প্রশ্নের সাথে সাথে, এই রকম প্রশ্নের সাথে সাথে যখন তদন্ত চলছিল সেই তদন্তে দেখা যাচ্ছে যে পাসপোর্ট জালিয়াতির তদন্ত যত এগোচ্ছে ততই নিত্য নতুন তথ্য উঠে আসছে। যেহেতু মহিলাদের নামে ভুয়ো পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল এই চক্রের মাধ্যমে, তাই তদন্তকারীরা মনে করছেন এর সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং চক্রেরও যোগ থাকতে পারে। বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতি, তার জেরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার, আর সেই ঘটনার তদন্তে নেমে জাল পাসপোর্ট চক্রের বিরুদ্ধে পুলিশ, বিএসএফ একসাথে অভিযান চালিয়েছিল। কিন্তু এসবের পরেও যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে প্রশাসনকে তা হলো জাল পাসপোর্ট চক্রের আড়ালে সক্রিয় চক্র, মানব পাচার চক্র। শুধু পুরুষ নয়, মহিলাদের নামে ভারতীয় পাসপোর্ট তৈরির নামে আবেদন জমা পড়েছিল এই চক্রের হাত ধরে, দাবি পুলিশ সূত্রে। দত্তপুকুর থেকে গ্রেপ্তার হওয়া জাল পাসপোর্ট চক্রের অন্যতম চক্রী মোক্তার আলমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠেছে যে তদন্তকারীদের হাতে। সেখানে বলা হচ্ছে আলিপুর আদালতে এসিজেএম বিস্ময় প্রকাশ করেছেন। আলিপুর আদালত একেবারে বিস্ময় প্রকাশ করেছেন যে এই ধরনের জিনিস, এত ভয়ঙ্কর জিনিস। তিনি জানতে চান এই চক্র কি কোথাও গিয়ে ভোটার তালিকাতেও নাম তুলে দেওয়ার কাজ করছেন? দর্শক, এই ব্যাপারে আমি একটা তথ্য দিতে চাই, যেটা হচ্ছে সম্প্রতি দেখবেন বিভিন্ন এলাকায় ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং নানান রকমের ভোটাধিকারের কাজ চলছে। ভোটার কার্ড মানে যেগুলো আমাদের ভোটার যে আইডি কার্ড, সেই আইডি কার্ড তে দেখা যাচ্ছে অনেকের, একই লোকের নামে অনেকগুলো নাকি আইডি কার্ড তৈরি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে ভোটার কার্ড কে তৈরি করে? ভোটার কার্ডটা দেন কারা? তাহলে কিভাবে একজনের নামে একাধিক ভোটার আইডি তৈরি হতে পারে? সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে তাদের যুক্তি হচ্ছে যে নাম এক, বাবার নাম এক, বয়স এক, সমস্ত কিছু এক, কিন্তু শুধুমাত্র আইডেন্টিফিকেশন নাম্বার যেটা সেটাও এক, কিন্তু অ্যাড্রেসটা আলাদা। দর্শক, কি করে সম্ভব? মানে আপনার ধরুন একটা এসবিআই তে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার নাম হচ্ছে সমর ঘোষ, এটা একটা জাস্ট নাম করে আমরা বলছি। তো সমর ঘোষের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে
আইএফএসসি কোড যেটা আছে, সেই আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, নাম, নমিনির নেম, বাবার নাম সব মিলে যাচ্ছে, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ। এটা কখনো হতে পারে? আর এটা যদি হয় তাহলে বুঝতে হবে এসবিআই ব্যাংক এই পুরো বিষয়টা জানে এবং জেনে শুনে এই ধরনের জালিয়াতি করছে। দর্শক, আমরা এসবিআই ব্যাংক উদাহরণ দিচ্ছি মানে এসবিআই ব্যাংক এই রকম কাজ করছে সেটা কিন্তু আমরা বলতে চাইছি না। আমরা একটা উদাহরণ দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আইডেন্টিফিকেশন নাম্বার এক, নাম এক, বাবার নাম এক, ডেট অফ বার্থ এক, অ্যাড্রেস দুটো আলাদা কি করে সম্ভব? এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই জিনিস পশ্চিমবঙ্গের আনাচে কানাচে চলছে। এখন এই সময় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে ভোটার কার্ডের যারা সংশোধন করেন তাদের যারা অফিসাররা, তারা বাড়িতে গিয়ে বলে আসছেন যে আপনার নামে 4 জনকে পাওয়া গেছে, অ্যাড্রেস আলাদা, কিন্তু আইডেন্টিফিকেশন যে নাম্বার লেখা থাকে ভোটার আইডি কার্ডে সেই নাম্বার নাকি এক, নাম এক, বাবার নাম এক, ডেট অফ বার্থ এক। এটা কি করে সম্ভব? যদি না ভোটার কার্ড যারা তৈরি করেন, যারা ভোটার কার্ড তৈরি করার যারা আধিকারিক, যারা অফিসার, তারা যদি জালিয়াতি না করে এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এবং সেই সম্ভবটাই কিন্তু পশ্চিমবঙ্গের চারিদিকে হচ্ছে। পশ্চিমবঙ্গের চতুর্দিকে এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে এবং আমরা শুনতে পাচ্ছি এবং আমরা দেখেছি এই ধরনের অভিযোগ মানুষকে ভোটার কার্ডের নিয়ে, আধার কার্ড নিয়ে, ছবি নিয়ে তাদেরকে দেখা করতে হচ্ছে তাদের লোকাল যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে সেই কর্পোরেশনের অফিসে। প্রশ্ন হচ্ছে কি করে সম্ভব, কি করে হচ্ছে? শস্যের মধ্যে যদি ভূত না থাকে তাহলে কোনো অবস্থাতেই এই ধরনের আইডেন্টিফিকেশন নাম্বার এক, নাম এক, বাবার নাম এক, ডেট অফ বার্থ এক, অথচ অ্যাড্রেস আলাদা একই কি করে সম্ভব? এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। যদি না যারা এই কার্ড তৈরি করছেন, যারা অথরিটি, তারা যদি জালিয়াতি না করেন তাহলে কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই আমরা কলকাতা পুলিশ শুধু নয়, সিআইডি নয়, সিবিআই নয়, উচ্চ পদস্থ তদন্তকারী সংস্থা বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেই হোক না কেন, ভারতবর্ষের সংবিধানে সর্বোচ্চ আধিকারিককে আমরা আবেদন করব যে দয়া করে প্রথমে যারা জালিয়াতি করছে সেই বীজকে কাটার চেষ্টা করুন। সেই বীজ যদি না কাটা হয়, আমরা গাছ বড় হয়ে যাচ্ছে আর গাছ কাটছি, তাতে কিন্তু আখেরে ভারতবর্ষেরই ক্ষতি হচ্ছে, অর্থনীতির ক্ষতি হচ্ছে। এক একটা কার্ডের মূল্য আছে, এই এত মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে গিয়ে গিয়ে বারবার করে কার্ড ঠিক করা, ভোটার কার্ড ঠিক করা, আধার কার্ড ঠিক করা, এই ধরনের জিনিসগুলোকে বন্ধ করা হোক। জালিয়াতি হচ্ছে একেবারে যেখান থেকে কার্ডের অথরিটি যারা, তাদের কাছ থেকে জালিয়াতি হচ্ছে। তাই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাদেরকে হেফাজতে নেওয়া হোক যে কিভাবে সম্ভব একই আইডেন্টিফিকেশন নাম্বার থাকা সত্ত্বেও কি করে সম্ভব হচ্ছে 4টে কার্ড একই লোকের নামে। এই প্রশ্ন তাদেরকে করতে হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে, সাধারণ মানুষের সময় নষ্ট না করে নিজেদের আগে শুধরুন। নিজেদের শুধরানোটা যদি সম্ভব হয় তবেই কিন্তু আপামর সাধারণ মানুষের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বলেই আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি। তাই এই যে পরিবর্তন করে দেওয়া, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, ভোটার কার্ড তৈরি করে দেওয়া, এবং বহু বাংলাদেশিরা তারা কিন্তু কলকাতায় চলে আসছেন কিছু টাকা দিয়ে। টাকা কিছু নয়, 4 থেকে 5 লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে লোক আসছে এবং তারা দিব্যি জায়গা পেয়ে যাচ্ছে, থাকার জায়গা পেয়ে যাচ্ছে, বাসস্থান পেয়ে যাচ্ছে, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আধার কার্ড পেয়ে যাচ্ছে। এটা কিন্তু তথ্য প্রমাণে উঠে এসছে। পুলিশ এবং বিএসএফ যে একযোগে তদন্ত চালাচ্ছিল, সেই তদন্তে কিন্তু এই ধরনের বিস্ফোরক রিপোর্ট উঠে আসছে এবং সেই রিপোর্টে দেখে আলিপুর আদালত কিন্তু বিস্মিত। তিনি বলেছেন যে ইমিডিয়েট এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা করতে হবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, শস্যের মধ্যে যে বীজ আছে সেই বীজটাকে উপরে কে ফেলবে? কার লাভের জন্য, কাদের লাভের জন্য এই ধরনের অনৈতিক কাজ ভারতবর্ষে দীর্ঘদিন ধরে হয়ে আসছে? কেন বন্ধ করা হচ্ছে না? সেই প্রশ্ন কিন্তু সবাইকে তুলতে হবে। তবেই কিন্তু আমরা এই ধরনের এক একটা যে প্রবণতা, বেআইনি যে প্রবণতা, এই প্রবণতা কমানো সম্ভব হবে। আর তা না হলে কখনোই সম্ভব হবে না। শুধুমাত্র এইরকম সংবাদ বারবার করে আসবে আর বারবার করে ধামাচাপা পড়ে যাবে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম এবং এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। না দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।